হ্যালো বন্ধুরা, আজ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 অফিসিয়াল পেপারের জিকে এর কিছু প্রশ্নের সলিউশন দেখা যাক। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলে আসি প্রশ্নতে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল কে নিয়োগ করেন? ঠিক আছে, অপশন চারটে দেওয়া আছে। এক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি এবং শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তো সঠিক উত্তর হবে হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল হচ্ছে এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, আর রাষ্ট্রপতি হচ্ছে মানে ইন্ডিয়ান স্টেটের হেড। ঠিক আছে, প্রশ্ন নম্বর 2। ঠিক আছে, নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? এক্ষেত্রে করাচি, গোয়াদার, পাসনি আর বন্দর আব্বাস। তার মধ্যে বন্দর আব্বাস হচ্ছে পাকিস্তানে নয়। এটা কোথায় আছে? এটা হচ্ছে ইরানে আছে। ঠিক আছে, আর বাদবাকি এগুলো সব পাকিস্তানে আছে। তার মধ্যে এই যে করাচি হচ্ছে লার্জেস্ট পোর্ট অফ পাকিস্তান। লার্জেস্ট পোর্ট অফ পাকিস্তান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। অস্ট্রেলিয়ার রাজধানী হলো মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা আর পার্থ। তার মধ্যে ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। ঠিক আছে, সঠিক উত্তরটা হচ্ছে ক্যানবেরা। এখন মেলবোর্ন, সিডনি এগুলো সবই কিন্তু অস্ট্রেলিয়ারই মানে সিটি। তো মেলবোর্ন হচ্ছে লার্জেস্ট আরবান সিটি। মেলবোর্ন হচ্ছে লার্জেস্ট সিটি কোথাকার? অস্ট্রেলিয়ার লার্জেস্ট সিটি। এটা হচ্ছে আরবান সিটি লার্জেস্ট। আর সিডনিও হচ্ছে লার্জেস্ট সিটি অফ অস্ট্রেলিয়া। এটা হচ্ছে মেট্রোপলিটন সিটি। আর বলে রাখি এক্ষেত্রে অস্ট্রেলিয়া হচ্ছে রিসেন্ট প্রাইম মিনিস্টার হচ্ছে অ্যান্থনি আলবানিজ হচ্ছে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া। আর কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে কারেন্সি অফ অস্ট্রেলিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে না, ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের আলোচনা করেছে? এক্ষেত্রে দেখতে পাচ্ছি অপশনে বাংলাদেশ আছে, সংযুক্ত আমিরশাহী, তুরস্ক, সৌদি আরব রাষ্ট্র। বাংলাদেশ, সংযুক্ত আমিরশাহী আর আরব রাষ্ট্র, এই তিনটে কিন্তু সমালোচনা করে। তাহলে উত্তরটা হচ্ছে তুরস্ক হচ্ছে এই আর্টিকেল উইথড্রর সময়, অ্যাবলিশনের সময় ক্ষেত্রে কিন্তু আলোচনা করেছে। আর্টিকেল 370 রিলেটেড টু জম্মু অ্যান্ড কাশ্মীর,
এটা 2019 অ্যাবলিশ করা হয়। ঠিক আছে। কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতের অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ গেম ভারতে অনুষ্ঠিত হয় হচ্ছে 2010 সালে। 2010 সালে ভারতে অনুষ্ঠিত হয়। ঠিক আছে। তো ভারতে অনুষ্ঠিত হয়েছিল, তার ভেন্যু ছিল কোথায়? ভেন্যু ছিল দিল্লিতে। দিল্লি। ঠিক আছে। 3 ধরনের মেডাল এই কমনওয়েলথ গেমসে দেওয়া হয়। এক হচ্ছে গোল্ড, আর হচ্ছে সিলভার, আর হচ্ছে ব্রোঞ্জ। একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে ব্রোঞ্জ। তার মধ্যে আমাদের ভারত থেকে পেয়েছিল 38টা গোল্ড, আর 27টা হচ্ছে সিলভার, আর 36 হচ্ছে গিয়ে ব্রোঞ্জ। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে, সেটি হচ্ছে টোকিও। টোকিও হচ্ছে রাজধানী অফ জাপান, মনে রাখতে হবে, জাপানের রাজধানী। বেইজিং চাইনার রাজধানী হচ্ছে বেইজিং। আর প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। ঠিক আছে, রাশিয়া। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোকিওতে হয়েছিল। ঠিক আছে। গ্রীষ্মকালীন যে সামার অলিম্পিক গেমস 2020-তে হয়েছিল, সেটা হচ্ছে টোকিওতে, মানে জাপানে হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 7টা নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? এক্ষেত্রে হরগোবিন্দ খুরানা, সিভি রমন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এরা তো কলকাতার সঙ্গে যুক্ত, কিন্তু হরগোবিন্দ খুরানা ইনি হলেন মানে আমেরিকান সায়েন্টিস্ট, আমেরিকান সায়েন্টিস্ট। ওকে। তো মাদার টেরেজা নোবেল প্রাইজ পায় হচ্ছে 1979-তে। সিভি রমন নোবেল পুরস্কার পায় হচ্ছে 1930। ঠিক আছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় 2019-এ। এর সাথে আরো দুজন পায়, সেটা হচ্ছে আরো দুজন ব্যক্তি 2019-এ ইকোনমিক সায়েন্সের জন্য পেয়েছিল নোবেল প্রাইজ। সেটা হচ্ছে, এক হচ্ছে এস্থার ডুফ্লো অ্যান্ড মাইকেল ক্রিমার। এরা দুজন কিন্তু এই একই সাথে নোবেল প্রাইজ পেয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বিমস্টেকের অন্তর্ভুক্ত নয়, গোষ্ঠীর সদস্য নয়? এক্ষেত্রে পাকিস্তান হচ্ছে সঠিক উত্তর। পাকিস্তান হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি। পাকিস্তান হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি হলো পাকিস্তান। আর বাদবাকি এগুলো হচ্ছে বিমস্টেকের অন্তর্ভুক্ত। বিমস্টেকের ফুল ফর্ম যদি বলা যায় তাহলে হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ
initiative, Bay of Bengal initiative for multi-sectoral technical and economic cooperation. Technical and economic cooperation. সাতটা হচ্ছে মেম্বার কান্ট্রি, 7টা দেশ মেম্বার কান্ট্রি, 7টা দেশ হচ্ছে মেম্বার কান্ট্রি, ঠিক আছে। তার মধ্যে এখানে মায়ানমার, শ্রীলঙ্কা আর ভারত, এর সাথে আরো আছে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ঠিক আছে। তো কেশব মহারাজ, পরের প্রশ্ন, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো, কোশ্চেনটা সাউথ আফ্রিকা হচ্ছে সঠিক উত্তর, সাউথ আফ্রিকা, ঠিক। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন সি, উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে প্রথম সভাপতি। আর এই অপশনগুলো সম্পর্কে যদি বলি একটু, তাহলে দাদাভাই নওরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর অ্যালান অক্টেভিয়ান হিউম হচ্ছে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আচ্ছা, কোশ্চেন নম্বর 11, বর্তমানে জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল হলেন আচ্ছা সত্যপাল মালিক। এটা অ্যাকর্ডিং টু 2019 অনুযায়ী সত্যপাল মালিক। আর পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 12, ভারতে কি আছে, নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলায় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে, খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিকমতো চিহ্নিত করতে হবে, ঠিক। প্রথম প্রশ্ন হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো তো ফুটবলের সাথে জড়িত, সবাই জানে, তাহলে ফুটবলার হচ্ছে রোনাল্ডো। আর সিমোনা হালেপ, এ হচ্ছে টেনিস প্লেয়ার। টাইগার উডস হচ্ছে বিলিয়ার্ডস, গুলফ খেলার সাথে জড়িত, এটা টাইগার। আর জো রুট তো ক্রিকেটার, ব্রিটিশ ক্রিকেটার হচ্ছে জো রুট, ব্রিটিশ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে পর্তুগালের ফুটবলার, প্রফেশনাল ফুটবলার, ঠিক আছে। আর সিমোনা হ্যালেপ হচ্ছে রোমানিয়ান টেনিস প্লেয়ার, এ কিন্তু দুবারে টেনিস জিতেছিল, দুবার। এক হচ্ছে 2018-তে ফ্রেঞ্চ ওপেন, 2018-এ জিতেছে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন উইনার। আর হচ্ছে 2019-এ জিতেছিল হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। এগুলো কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমি দিচ্ছি, এগুলো কিন্তু খুব রিসেন্ট এবং পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তো পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর, ভারতের পূর্বমুখী কর্ম লুক ইস্ট পলিসি নীতির সূচনা করেন হচ্ছে নরসিংহ রাও গভর্নমেন্ট, এটা হচ্ছে 19
1991-এ। ঠিক আছে, পরের প্রশ্ন নম্বর 14, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন কে? হোমি জাহাঙ্গীর ভাভা। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। হোমি জাহাঙ্গীর ভাভা হচ্ছে ভারতের যে পরমাণু শক্তি কমিশন তৈরি হয়েছিল তার প্রথম সভাপতি। নেক্সট 15 নম্বর কোশ্চেন, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন 2019-এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আবি আহমেদ। আবি আহমেদ কে? না, প্রাইম মিনিস্টার অফ ইথিওপিয়া। প্রাইম মিনিস্টার অফ ইথিওপিয়া। এই নোবেল প্রাইজ কেন পেয়েছিলেন? না, বাউন্ডারি রিলেটেড ডিসপিউট সলভ করার জন্য নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন। ঠিক আছে, বর্ডার রিলেটেড সমস্যার সমাধানের জন্য তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল, সে কারণে। 16 নম্বর, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন শ্রী রাজাগোপালাচারী। রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক, প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া রাজেন্দ্র প্রসাদ। এ 1950 থেকে 1962 পর্যন্ত কার্যকাল ছিল। আর বি আর আম্বেদকর হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা আমরা সবাই কম বেশি জানি। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং সেকেন্ড প্রেসিডেন্ট দ্বিতীয়বার তিনি কিন্তু প্রধান রাষ্ট্রপতি হয়েছিলেন, সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 1962 থেকে 67 পর্যন্ত। 1962 থেকে 67 পর্যন্ত এর সময়কাল ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 17, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন সি, খ্রিস্টপূর্ব 326 এ, অর্থাৎ 326 বিসিতে। নেক্সট প্রশ্ন 18, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? সেটা হচ্ছে সিরিয়া। এগুলা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন। ঠিক আছে, সেই টাইমের বেস্ট কোয়েশ্চেন, এগুলো রিসেন্ট টাইমের উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন নম্বর 19, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? ঠিক আছে, টনি মরিসন, গ্যাব্রিয়েলা মিস্ট্রেল, অরুন্ধতী রয় আর ওলগা টোকারচুক। অরুন্ধতী রয় এ নোবেল প্রাইজ পায়নি সাহিত্যের জন্য। ঠিক আছে, ইনি একজন মানে রাইটার।
এরা সব সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছে, আর ইনি হচ্ছেন একজন রাইটার। আর এর সব থেকে একটা বিখ্যাত বুক লিখেছিলেন, যার জন্য বুকার প্রাইজ পেয়েছে 1947-এ, সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। দ্য, খুবই ইম্পর্টেন্ট এটা, দ্য দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস। এই বইটা হচ্ছে 1997 হচ্ছে বুকার প্রাইজ পায়, বুকার প্রাইজ, জেডি প্রাইজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নম্বর 20। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন, এটা কম বেশি আমরা সবাই জানি। এটা হচ্ছে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার যখন হয়েছিল, তখন 13 এপ্রিল এর ডেট ছিল, ঠিক আছে। এটাকে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের টাইমে হয়েছিল, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। পরের নেক্সট এপিসোডে, দ্বিতীয় পর্বতে আমি পরের যে জিকের প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সলিউশন নিয়ে আসব, ঠিক আছে। আশা করি সকলের ভালো লাগবে। থ্যাংক ইউ।